অলরাইট, এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন ব্যাংকের সবচেয়ে লেংদি এবং বলা যায় সবচেয়ে হেফটি যে ম্যাথ দেওয়া যেতে পারে ক্যালকুলেশনের সেটা দেখব। অ্যান্ড এই কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নন লিনিয়ার ফাংশন দেওয়া আছে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট of the ith individual PINVI equals A0 multiplied by GDP I to the power beta 1 multiplied by IR I to the power beta 2 multiplied by E to the power epsilon I. ওকে, আর এখানে আমাদের গিভেন ডেটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্টের ভ্যালুগুলো দেওয়া আছে, জিডিপির ভ্যালুগুলো দেওয়া আছে, ইন্টারেস্ট রেটের ভ্যালুগুলো দেওয়া আছে। আমাকে রিকোয়ারমেন্টে বলেছে যে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট অন জিডিপি অ্যান্ড ইন্টারেস্ট রেট অ্যান্ড কমেন্ট অন ইউর অবটেইন রেজাল্টস। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে বলেছে রিগ্রেশন ইকুয়েশন, কোনো জায়গায় কিন্তু লিনিয়ার রিগ্রেশন বলে নাই, মানে সরাসরি আমি প্রাইভেট ইনভেস্টমেন্ট অন জিডিপি অ্যান্ড ইন্টারেস্ট রেটকে লিনিয়ারলি এস্টিমেট করতে পারবো না, বিকজ এখানে আমাদের একটা নন লিনিয়ার ফাংশন দেওয়া আছে, রাইট? তো এই নন লিনিয়ার ফাংশনটা আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে অরিজিনাল ফাংশন যে আমাদের পিআইএনভি আই ইকুয়ালস A0 জিডিপি আই টু দি পাওয়ার, আমি এখানে আলফা নিয়েছি আর টাইপিং এর সুবিধার জন্য, এবং আইআর আই টু দি পাওয়ার বেটা। এটাকে যখন আমরা লিনিয়ারে কনভার্ট করব লগারিদম নিয়ে, ন্যাচারাল লগ নিয়ে, তো এখানে আমরা লগ অফ পিআইএনভি ইকুয়ালস লগ অফ A0 প্লাস আলফাটা সামনে চলে আসছে, আলফা লগ অফ জিডিপিআই প্লাস বেটা লগ অফ আইআরআই। দেন আমরা হচ্ছে লগ অফ পিআইএনভি কে ওয়াইআই ধরে নিলাম। ওকে, পিআইএনভির যে লগারিদমিক ভ্যালু সেটাকে ওয়াইআই ধরলাম, আর আমাদের লগ অফ A0 কে আমরা আলফা জিরো ধরলাম, যেটা আমাদের এখানে রিগ্রেশন কনস্ট্যান্ট। দেন হচ্ছে আমরা লগ অফ জিডিপিআই কে x1i ধরলাম, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 1i, আর লগ অফ আইআরআই কে আমরা x2i ধরলাম, আর আলফা এবং বেটা আমাদের কোএফিসিয়েন্ট হিসেবে যেমনটা ছিল সেটা আছে এখানে। ওকে, এটাকে আমরা লিনিয়ারাইজ করে ফেললাম, রাইট? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সরাসরি ইনভেস্টমেন্টের ভ্যালু, জিডিপির ভ্যালু এবং ইন্টারেস্ট রেটের ভ্যালু ইউজ করতে পারবো না, আমাদের এদের লগারিদমিক ভ্যালু ইউজ করতে হবে ফার্স্ট অফ অল। তো আমার এক্সাম হলে প্রথম কাজ হবে লগারিদমিক ট্রান্সফরমেশন পারফর্ম করাটা। তো আমরা এখানে ওয়াই এই ভ্যালুটা পাবো হচ্ছে ইনভেস্টমেন্টের লগারিদম নিয়ে, দেন x1 এর ভ্যালুটা পাবো জিডিপির লগারিদম নিয়ে, দেন ইন্টারেস্ট রেটের ভ্যালুটা পাবো x2 এর ভ্যালুটা পাবো ইন্টারেস্ট রেটের লগারিদম নিয়ে। তো এখানে আমরা লগারিদমিক ভ্যালু বের করে ফেলি, ln অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট, দেন হচ্ছে ln অফ জিডিপি, দেন হচ্ছে ln অফ আইআর। এই এগুলোকে আমরা ড্র্যাগ করে ফেলি। ফাইন, এই ভ্যালুগুলোর আমাদের ক্যালকুলেশনে ফার্দার কোনো কাজ নাই, যেই না আমরা এদের লগারিদমিক ভ্যালু নিয়ে নিয়েছি, আর এই ভ্যালুগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, এগুলো পেয়ে গেলাম। এখন আমরা শর্টকাটে এটার যে রিগ্রেশন আউটপুট সেটা বের করে ফেলি। সো ডেটাতে গেলাম, ডেটা অ্যানালিসিসে গেলাম, রিগ্রেশনে গিয়ে আমাদের ওয়াই রেঞ্জ ইনপুট করতে হবে। এখানে ওয়াই রেঞ্জ আমরা যে হেডার আছে হেডার সহ নিলাম, আর লেবেলে টিক দিয়ে রাখতে হবে যেহেতু হেডার সহ নিয়েছি। আর এক্স রেঞ্জের জন্য এই রেঞ্জটা আমরা চুজ করলাম, ডান। আর আউটপুট রেঞ্জটা আমরা ফর এক্সাম্পল এখানে দিয়ে দিলাম, হয়ে গেল, ওকে দিলাম। তো এখানে আমার রিকোয়ার্ড ক্যালকুলেশন চলে আসছে যে আমার x1 এর ইন্টারসেপ্ট, মানে এখানে আমাদের আলফার ভ্যালু হচ্ছে 1.2793, বেটার ভ্যালু হচ্ছে 0.12, কোএফিসিয়েন্ট গুলো পেয়ে গেলাম। আর ইন্টারসেপ্ট মানে আমাদের আলফা জিরোর ভ্যালু হচ্ছে -4। ঠিক আছে, এদের আমরা স্ট্যান্ডার্ড এরর পেলাম, এদের টি স্ট্যাট পেলাম, এদের কনফিডেন্স ইন্টারভাল লোয়ার এবং আপার লিমিটগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমরা এখানে রিগ্রেশন, রেসিডুয়াল এবং টোটাল সাম অফ স্কোয়ার পেয়েছি, আর দেখা যাচ্ছে আমাদের আর স্কোয়ার 0.93, অ্যাডজাস্টেড আর স্কোয়ার 0.91। ওকে, দ্যাটস দ্য সামারি আউটপুট আমরা যেটা পেয়েছি। এখন দেখার বিষয় যে আমরা এটা এক্সাম হলে কিভাবে করব। ঠিক আছে, তো আমরা কোয়েশ্চেনের দিকে আরেকবার যদি তাকাই, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমরা প্রথমে রিগ্রেশন ইকুয়েশনটাকে ফিট করে এখান থেকে আমরা আমাদের আর কি বেটা 0 হ্যাট, বেটা 1 হ্যাট, বেটা 2 হ্যাট বের করব। দেন আমরা নাল হাইপোথেসিস টেস্ট করব যে আমাদের বেটা 1 হ্যাট এবং বেটা 2 হ্যাট যেটা, মানে এখানে আমাদের আলফা এবং বেটা এগুলো আমাদের সুইটেবল টেস্ট করব, আই মিন টি টেস্ট ইউজ করে দেখব যে এগুলো আমাদের সিগনিফিকেন্ট কিনা। তারপরে হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন মানে আর স্কোয়ার ক্যালকুলেট করব এবং সেটার উপর কমেন্ট করব। ঠিক আছে, এটাতে 12 মার্কস দেখা যাচ্ছে এই সিঙ্গেল একটা ম্যাথ। ওকে, আচ্ছা। এখন আমরা মূলত এই ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা দেখব যে কিভাবে ক্যালকুলেটর ইউজ করা লাগবে।
আর আমরা জানি যে আমাদের বেটা 1 হ্যাট এবং বেটা 2 হ্যাট ক্যালকুলেট করার জন্য যে গিভেন ফর্মুলা, যেখানে আমাদের সাম অফ প্রোডাক্ট এবং সাম অফ স্কোয়ার ইউজ করতে হবে, রাইট? সেটা একটু দেখি যদি। হ্যাঁ, লুক হিয়ার, এখানে আমাদের সাম অফ প্রোডাক্ট x1y x2y এবং হচ্ছে x1 x2 আর সাম অফ স্কোয়ার x1 x2y, এই ভ্যালুগুলো অবশ্যই লাগবে। তো লুক, আমাদের সাম অফ প্রোডাক্ট x1y মানে হচ্ছে কিন্তু সাম অফ দ্য ডেভিয়েশন অফ x1 ফ্রম ইটস মিন মাল্টিপ্লাইড বাই সাম অফ দ্য মাল্টিপ্লাইড বাই দ্য ডেভিয়েশন অফ yi ফ্রম ইটস মিন, ঠিক আছে? এই পুরোটার সাম হচ্ছে আমাদের এই sp অফ x1y, যেটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করে এটা লিখতে পারি যে সাম অফ x1i মাইনাস x1 বার ইন্টু y মাইনাস y বার, এটাকে লিখতে পারি সাম অফ x1i yi মাইনাস nx1 বার y বার, রাইট? আর অবভিয়াসলি আমাদের এই ফর্মুলাটা ইউজ করাটা ম্যানুয়ালি করতে গেলে কোয়াইট ইম্পসিবল গিভেন টাইমের মধ্যে ম্যাথ শেষ করা এটা ইউজ করে। সো আমরা এই ফর্মুলাটা সবসময় ইউজ করবো, এটা হচ্ছে ট্রান্সফর্ম ফর্মুলা, এটা থেকে এটা আসছে, রাইট? তো এটা সিম্পলিফাইড ট্রান্সফর্ম ফর্মুলা সাম অফ x1i yi মাইনাস nx1 বার y বার। তো এখানে দেখা যাচ্ছে যে আমার x1i আর yi গুণ করে এদের রেসপেক্টিভ ভ্যালুগুলোকে অ্যাড করে আমরা যে সাম পাবো সেটা ইউজ করতে হবে। তারপরে আমাদের x1 বার আর y বার এটা ইউজ করতে হবে। একইভাবে সাম অফ প্রোডাক্ট x2y, এটা আমাদের সাম অফ x2y yi মাইনাস n x2 বার y বার। আর একইভাবে sp অফ x1 x2 হবে আমার সাম অফ x1i x2y মাইনাস n x1 বার x2 বার, রাইট? ওকে, তাহলে আমাদের এখানে এদের মিনগুলো লাগবে আর এদের মাল্টিপ্লিকেশনগুলো লাগবে। ইন দ্য সেম ওয়ে আমাদের সাম অফ স্কোয়ার x1 হচ্ছে সিম্পলি x1 এর ভ্যারিয়েন্সটা আর কি, টোটাল ভ্যারিয়েন্সটা, যেটা হচ্ছে সাম অফ x1i মাইনাস x1 বার হোল স্কোয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাম অফ x1i স্কোয়ার মাইনাস nx1 বার স্কোয়ার। ইন দ্য সেম ওয়ে এসএস অফ x2 হবে সাম অফ x2i স্কোয়ার মাইনাস nx2 বার স্কোয়ার। আর এসএস অফ y হবে আমাদের সাম অফ yi স্কোয়ার মাইনাস ny বার স্কোয়ার, রাইট? তো আমরা কনক্লুড করতে পারি যে আমাদের এদের মাল্টিপ্লিকেশন লাগবে এবং এদের নিজস্ব স্কোয়ার লাগবে আর এদের মিন ভ্যালুগুলো লাগবে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা এখন দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা আপাতত ধরেই নিচ্ছি যে এটা আমাদের টেবিল করে ইন্ডিভিজুয়ালি ভ্যালু বের করে গুণ করে অ্যান্সার বের করাটা কোয়াইট ইম্পসিবল। সো উই আর গানা টেক হেল্প ফ্রম ক্যালকুলেটর। আর এখানে এই ক্যালকুলেটরটা ক্যাসিও ক্লাস উইজ FX991EX ক্যালকুলেটর, এটা আমি ইউজ করি, ঠিক আছে? সো এখান থেকে আমরা এই মেনুতে ক্লিক করে এখানে যে 6 নাম্বার অপশন আছে স্ট্যাটিস্টিক, এখানে যাব। এখান থেকে আমরা 2 নাম্বার অপশন y ইকুয়াল টু a প্লাস bx ক্লিক করব। তো এখানে আমাদের x এবং y এর ভ্যালুগুলো জাস্ট আসতেছে। আর এই ক্যালকুলেটরগুলোতে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করা যায় না, জাস্ট সিম্পলটাই করা যায়। তো আমরা যেটা করব x এবং y এর ভ্যালুগুলোতে প্রথমে x1 x2 বসাবো, অথবা প্রথমে আমরা x1y বসাবো, তারপর আমরা x2y বসাবো, তারপর x1 x2 বসাবো, ঠিক আছে? তো সিরিয়ালি আমরা যাই, প্রথমে আমরা sp অফ x1 আর y বের করতে চাই, তাহলে x এর জায়গায় আমরা x1 এর ভ্যালুগুলো বসাবো আর y এর জায়গায় আমরা y এর ভ্যালুগুলো বসাবো। সো ইফ আই গো টু এক্সেল অ্যান্ড দেন ওপেন দ্য ক্যালকুলেটর, লুক, এখানে আমাদের y এর ভ্যালুগুলো দেওয়া আছে 6 পয়েন্ট ডট 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 7 পয়েন্ট সামথিং, রাইট? আর x1 এর ভ্যালুগুলো দেওয়া আছে 8.56 ডট 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 8 পয়েন্ট সামথিং, 9 পয়েন্ট সামথিং, এটসেট্রা। আর আমরা অবভিয়াসলি এই ভ্যালুগুলো বসিয়ে টাইম ওয়েস্ট করব না, আমরা এখানে অরিজিনাল ভ্যালুগুলো নিব। সেটা কিভাবে? তো আমরা এক্স কলামে, এই ক্যালকুলেটরে এক্স কলামে সবার আগে x1 এর ভ্যালুগুলো বসাবো। আর x1 রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি আমাদের লগারিদম অফ জিডিপি কে। তো আমরা ক্যালকুলেটর থেকে লগারিদম নিব আর জিডিপির ভ্যালুগুলো নিব। তো জিডিপির ফার্স্ট ভ্যালু হচ্ছে 5259, নিয়ে এন্টার দিব। তাহলে এখানে 8.5676 নিজের মতো করে এখানে চলে আসছে, লাইক 8.5676, ওকে? আচ্ছা, একইভাবে আমরা রিপিট করি। তারপর হচ্ছে লগ অফ 5588, তারপরে হচ্ছে লগ অফ 5847, দেন হচ্ছে লগ অফ 6081, দেন হচ্ছে লগ অফ 6470, দেন হচ্ছে লগ অফ 6797, দেন হচ্ছে log of 7218, দেন হচ্ছে log of 7530, দেন হচ্ছে log of 7982, দেন হচ্ছে log of 8479। ডান, ইনপুট হয়ে গেল এক্স ভ্যালুগুলো। এবার আমরা ওয়াই ভ্যালুগুলো ইনপুট করব। সো ওয়াই এর ভ্যালুগুলোর জন্য আমাদের লগ অফ প্রাইভেট ইনভেস্টমেন্টের ভ্যালুগুলো নেওয়া লাগবে। সো লগ অফ 823, এন্টার, log of 850, then log of 824, then log of 802,
then log of 890, then log of 979, then log of 1072, then log of 1135, then log of 1251, then finally log of 1369. 10টা ভ্যালু ইনপুট হয়ে গেল। এখন আমরা অপশনে যাব, অপশনে গিয়ে এই 4 নাম্বার অপশনটাকে চুজ করব। 4 এ গেলাম। এখানে এখন আচ্ছা সরি, অপশনে গিয়ে আমরা 3 নাম্বার অপশনটাকে চুজ করব, টু ভ্যারিয়েবল ক্যালকুলেশন। 3 নাম্বার অপশনে চুজ করলাম। সো নাও লুক, আমাদের এক্স বার সাম অফ এক্স লাগবে না, সাম অফ এক্স স্কোয়ার লাগবে। তারপর একইভাবে আমরা নিচে যাব, ওয়াই বার লাগবে, সাম অফ ওয়াই লাগবে না, সাম অফ ওয়াই স্কোয়ার লাগবে, এবং ফাইনালি আমাদের সাম অফ এক্স ওয়াই লাগবে। ঠিক আছে, সো শুরু থেকে আমরা আমাদের রিকোয়ার্ড ভ্যারিয়েবলগুলোকে আগে এখানে প্লট করে ফেলি। সেটা হচ্ছে আমাদের এক্স এক্স ওয়ান বার লাগবে, দেন এক্স টু বার লাগবে, দেন আমাদের ওয়াই বার লাগবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের সাম অফ এক্স ওয়ান ওয়াই লাগবে, তারপরে হচ্ছে সাম অফ এক্স টু ওয়াই লাগবে, তারপরে হচ্ছে সাম অফ এক্স ওয়ান এক্স টু লাগবে, অ্যান্ড ফাইনালি আমাদের সাম অফ প্রোডাক্ট লাগবে। তো ওয়েট, হ্যাঁ এই সামগুলো নিয়েছি। এরপরে আমাদের সাম অফ স্কোয়ার লাগবে মূলত। এগুলোকে একটু লেখাটা ওইভাবে কঠিন। আচ্ছা, এটাকে আমি এস এস লিখি, আর এখানে আমাদের সাম অফ প্রোডাক্ট, এগুলো আমাদের এসপি হবে, সরি। সাম অফ প্রোডাক্ট এক্স ওয়ান ওয়াই, সাম অফ প্রোডাক্ট এক্স টু ওয়াই, সাম অফ প্রোডাক্ট এক্স ওয়ান এক্স টু লাগবে, তারপর সাম অফ স্কোয়ার এক্স ওয়ান লাগবে, সাম অফ স্কোয়ার এক্স টু লাগবে, আর সাম অফ স্কোয়ার ওয়াই লাগবে। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এইখানে যে আমাদের এসপিএসএস দেখা যাচ্ছে, এগুলো রিয়েল এসপিএসএস না, এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটর থেকে যেটা পাবো। ঠিক আছে, ক্যালকুলেটর থেকে যে ভ্যালুগুলো পাবো, আই মিন এখানে যে আমরা দেখতে পাচ্ছি সাম অফ এক্স ওয়ান আই ওয়াই আই, এটাই হচ্ছে মূলত আমাদের এসপি এক্স ওয়ান ওয়াই। ঠিক আছে, এখানে আমি এক্সেলে যেহেতু লিখতেছি এইভাবে লিখলাম, অথবা এটা কপি করে দেওয়া যায়, নো প্রবলেম, আমি কপি করেই ফেলি। সাম অফ এক্স ওয়ান আই ওয়াই আই, তারপরে হচ্ছে আমাদের সাম অফ এক্স টু আই ওয়াই আই, সাম অফ এক্স ওয়ান আই এক্স টু আই। ঠিক আছে, এইভাবে লিখলে ক্লিয়ার থাকবে, ফাইন। দেন আমরা সাম অফ এক্স ওয়ান আই স্কোয়ার এই জিনিসটা নিব, তারপরে হচ্ছে আমরা সাম অফ এক্স টু আই স্কোয়ার নিব, তারপর হচ্ছে আমরা সাম অফ ওয়াই আই স্কোয়ার নিব। ওকে, ডান। তো ওয়েট আ মিনিট, এক্স ওয়ান বার এগুলোকেও লিখে ফেলি, এক্স ওয়ান বার, x2 bar, and finally my y bar. ওকে, ডান। এখন x1 বার, এটা আমরা ক্যালকুলেটর যদি তাকাই উপরে পেয়ে গেলাম। এখানে x বার বলতে কিন্তু x1 বার বোঝাচ্ছে, কারণ আমি এখানে ভ্যালুগুলো x এর জায়গায় x1 এর ভ্যালু পুট করেছিলাম, আর y এর জায়গায় y এর ভ্যালু আছে। তো এখানে x এর যে ভ্যালুগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে x1 কে মিন করতেছে। সো x বার মানে x1 বার হচ্ছে আমার 8.80231। ওকে, আমরা লিখে ফেলি 8.80231। তারপরে হচ্ছে x2 বার ক্যালকুলেটরে যেটা পাবো সেটা হচ্ছে, সরি, আগে সাম অফ এক্স আই স্কোয়ার মানে এক্স ওয়ান স্কোয়ার 775.0327, এটা লিখে ফেলি। তাহলে সাম অফ এক্স ওয়ান আই স্কোয়ার 775.0327, এটা লিখলাম। তারপর এখান থেকে আমরা এই পেজ থেকে আর কিছু পাচ্ছি না, নিচে চলে যাই। এখানে আমরা ওয়াই বার পাবো 6.89024, ওয়াই বার লিখে ফেলি 6.89024, অ্যান্ড দেন আমরা সাম অফ ওয়াই লাগবে না, সাম অফ ওয়াই স্কোয়ার 475.0856, 475, ওয়েট
সরি 475.0856 পেয়ে গেলাম সাম অফ ওয়াই আই স্কোয়ার। এখান থেকে আমাদের আরেকটা জিনিস নেওয়া বাকি ফাইনালি, সেটা হচ্ছে সাম অফ এক্স আই, সাম অফ এক্স ওয়ান আই ওয়াই আই, যেটা হচ্ছে আমাদের সাম অফ এক্স ওয়াই 606.7607। তো এটা হচ্ছে আমাদের সাম অফ এক্স ওয়ান আই ওয়াই আই। ওকে, সাম অফ এক্স ওয়ান আই ওয়াই আই এটা আমরা নিয়ে ফেলবো 606.7607। ডান। এবার আমাদের এই ভ্যালুগুলো নেওয়া শেষ। এবার আমরা যেটা করব, হোমে গিয়ে আমাদের সব কিছু এডিট করা লাগবে না, আমরা এখান থেকে ওয়াই এর সঙ্গে এবার এক্স টু এর যে ভ্যালুগুলো আছে, লাইক ইন্টারেস্ট রেটের লগারিদমের যে ভ্যালুগুলো, সেগুলোকে ফিট করে ভ্যালুগুলো বের করব। তো আমি আবার শুরুতে চলে যাই। এখান থেকে এবার আমি এক্স টু এর ভ্যালুগুলো বসাবো, যেটা হচ্ছে লগ অফ 8, দেন হচ্ছে লগ অফ 10, লগ অফ 9, দেন লগ অফ 6, দেন লগ অফ 4, then log of 4, then log of 5, and then log of 6, log of 6, and log of 6। ডান হয়ে গেল। এবার আমি অপশনে গিয়ে এখানে 4 নাম্বার অপশন থেকে রিগ্রেশন ক্যালকুলেশন, সরি, অপশনে গিয়ে 3 নাম্বার অপশন থেকে এই ভ্যালুগুলো পাবো। এবার এখানে এক্স বার বলতে কিন্তু আমার এক্স টু বারকে মিন করছে, রাইট? তো এটা 1.81283 লিখে ফেলি, 1.81283 লিখে ফেললাম। অ্যান্ড দেন হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার, এখানে আমার সাম অফ এক্স টু আই স্কোয়ারকে মিন করছে, রাইট? যেটা হচ্ছে 33.72929 বলতে পারি আমরা, 33.7293। ওকে, 33.7293। ডান। অ্যান্ড দেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে ওয়াই বার কিন্তু আমরা নিয়েছি, ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে নাই, তাই ওয়াই বার কিন্তু সেম এখানে যা আছে তাই থাকবে। সাম অফ ওয়াই স্কোয়ার 475 যা আছে সেটাই থাকবে। আর ফাইনালি আমাদের সাম অফ এক্স ওয়াই মানে হচ্ছে সাম অফ এক্স টু আই ওয়াই আই, ঠিক আছে? মানে আমার এই এক্স টু আই ওয়াই আই এর সামটা লাগবে, যেটা দেওয়া আছে 124.7378। ওকে, 124.7378। ডান হয়ে গেল। অ্যান্ড ফাইনালি এবার আমাদের জাস্ট এক্স ওয়ান আর এক্স টু এর প্রোডাক্টটা লাগবে। তো আমরা যেটা করব, আমাদের কিন্তু হোমে গিয়ে এই এক্স এর জায়গায় আমাদের এক্স টু এর ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে আমরা বরং ওয়াই এর জায়গায় যেটা করতে পারি, ওয়াই এর জায়গায় আমরা এক্স ওয়ান এর ভ্যালুগুলো বসাবো। ওকে, এক্স ওয়ান এর ভ্যালু মিনস আমার লগ অফ জিডিপি যে ভ্যালুগুলো আছে সেগুলো, ঠিক আছে? তো আমি আবার কষ্ট করে এই ভ্যালুগুলোকে ইনপুট করি। log of 5259, then log of 5588, then log of 5847, then log of 6081, then log of 6470, then log of 6797, then log of 7218, then log of 7530, then log of 7982, and then log of 8479 ডান। আর এখান থেকে আমার অপশনে গিয়ে 3 নাম্বার থেকে জাস্ট একটাই ভ্যালু লাগবে, সেটা হচ্ছে আমরা যদি এখানে তাকাই দেখি আমাদের জাস্ট সাম অফ এক্স ওয়ান আই ওয়াই লাগবে, যেটা এখানে আমরা মেনলি বলছি সেটা হচ্ছে সাম অফ এক্স ওয়াই, ঠিক আছে? মানে সাম অফ এক্স ওয়ান আই এক্স টু আই, এটা হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়ালি সাম অফ এক্স ওয়াই। তো 159.34985, আমরা 99 ধরতে পারি, 159.3499, 159.3499। তো আমাদের রিকোয়ার্ড ভ্যালুগুলো চলে আসছে, ঠিক আছে? এখন এই ক্যালকুলেটর কাজটা মোটামুটি শেষ। ওকে, এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। এই ভ্যালুগুলোকে এখন আমরা ইউজ করে রিকোয়ার্ড ক্যালকুলেশনগুলো পারফর্ম করে ফেলতে হবে। তো এইগুলোকে ইউজ করে আমরা এখন আমাদের এসপি এসএস গুলো বের করব অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এসপি অফ এক্স ওয়ান আর ওয়াই হচ্ছে সাম অফ এক্স ওয়ান এ ওয়াই মাইনাস এন এক্স ওয়ান বার ওয়াই বার। তাহলে এগুলোকে একটু লিখি এখানে, এসপি অফ এক্স ওয়ান ওয়াই, এসপি অফ এক্স টু ওয়াই,
and sp of x1 x2, তারপরে হচ্ছে আমাদের ss of x1, দেন হচ্ছে ss of x2, and then হচ্ছে ss of y। এই ss of y টাই হচ্ছে আমার আবার টোটাল সাম অফ স্কয়ার বা TSS। ওকে, আচ্ছা, so now what we have to do, আমাদের ভ্যালুগুলোকে বসানো লাগবে। what the hell is going on? আচ্ছা, ঠিক আছে, এগুলো ইমেজ আকারে কপি হয়েছে, নাইস। ওকে, আমাদের এখন ভ্যালুগুলোকে বসানো লাগবে এখানে। sp of x1y, আমাদের ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখতে হবে, sum of x1y minus nx1 বার y বার, আর n ইকুয়াল টু আমাদের এখানে 10, 10টা অবজারভেশন যেহেতু, তো আমাদের n ইকুয়ালস 10, সরি 10। ঠিক আছে, ঠিক আছে, তো এটা আমরা বের করে ফেলি। sp of x1y হবে sum of x1i yi মাইনাস n ইন্টু x1 বার ইন্টু x2 বার, পেয়ে গেলাম এটা। ওয়েট আ মিনিট, এম আই কারেক্ট? আই ডোন্ট নো, আবার চেক করে দেখি। সেটা হচ্ছে sp of x1i, আমাদের গিভেন ফর্মুলা হচ্ছে sum of x1i yi minus n x1 বার y বার। ওকে, sum of x1i yi এটা মাইনাস n ইন্টু x1 বার ইন্টু y বার। আচ্ছা, এটা কারেক্ট, রাইট। এরপর sp of x2y এর জন্য আমাদের sum of x2i yi মাইনাস n x2 বার y বার, এটা পেয়ে গেলাম। আর সাম অফ প্রোডাক্ট x1 x2 এর জন্য আমাদের সাম অফ x1i x2i মাইনাস n ইন্টু x1 বার ইন্টু x2 বার, এটা পেয়ে গেলাম, যা আসছে তাই। ওকে, অ্যান্ড ss of x1, এটা হচ্ছে আমাদের সাম অফ x1i স্কোয়ার মাইনাস n ইন্টু x1 বার স্কোয়ার, মানে n ইন্টু, ওয়েট আ মিনিট, n ইন্টু x1 বার ইন্টু x1 বার, এটা পেলাম। এরপর ss of x2, সেটা হচ্ছে গিয়ে আমার সাম অফ x2y স্কোয়ার মাইনাস n ইন্টু x2 বার ইন্টু x2 বার, এই ভ্যালুটা পেলাম। আর ss of y ফাইনালি, এটা হচ্ছে আমাদের সাম অফ y স্কোয়ার মাইনাস n ইন্টু y বার ইন্টু y বার, এই ভ্যালুটা পেয়ে গেলাম 0.331527। আর এটা একটু আগে বলেছিলাম, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে আমাদের TSS 0.331527। তো আমরা যদি এখানে TSS এর সাথে মিলাই দেখি, এই যে টোটাল আর SS এর আন্ডারে সাম অফ স্কয়ার 0.33115, এখানে আমরা পাচ্ছি 0.331527। নট এ বিগ ডিল, এটা হচ্ছে আমাদের রাউন্ডিং এরর। আমাদের এই ভ্যালুগুলো যেটা ক্যালকুলেটর থেকে আমরা নিয়েছি সেগুলো আমাদের রাউন্ড করা, আর এগুলো হচ্ছে আমাদের যত ডেসিমাল পর্যন্ত ভ্যালু দেওয়া আছে সেগুলোকে রাউন্ড করেছে তারা। সো সামান্য একটু ডিফারেন্স হবে, নট এ বিগ ডিল। ওকে, আমরা পেয়ে গেলাম। সো এই এসএস অফ ওয়াইটা কারেক্ট হওয়ার মানে আমরা ধরে নিচ্ছি যে এইগুলো সব আমাদের কারেক্ট, এগুলো সব আমাদের কারেক্ট, আর ক্যালকুলেটরে ইনপুট দেওয়া ভ্যালুগুলো আমাদের কারেক্ট। ঠিক আছে, আর এই ক্যালকুলেটরের সুবিধা হচ্ছে এখানে প্রতিনিয়তই আমি গিয়ে যদি কিছু না মিলে তাহলে যে কোনো ভ্যালু চেক করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমাদের 8.56 না হয়ে অন্য কোনো ভ্যালু হবে, মানে এডিট করা লাগবে। সো আমরা এখানে লগ অফ লাইক অন্য কিছু হবে দিয়ে দিলাম, তো চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে আবার যদি আমি অপশনে গিয়ে এখানে ভ্যালুগুলো দেখি তাহলে এটা আপডেটেড ভ্যালু, কারেক্টেড ভ্যালু, রাইট? তো এটা হচ্ছে একটা বেনিফিট এই ক্যালকুলেটরের। ওকে, আমরা এসএস এসপি গুলো বের করে ফেললাম, অ্যান্ড নাও ইজ দ্য টাইম যে আমরা বেটা ওয়ান বেটা টু এগুলো বের করব। তাহলে বেটা ওয়ান হ্যাট, বেটা ওয়ান হ্যাট বের করব। আচ্ছা, তার আগে ইফ ইউ রিমেম্বার যে আমাদের ডিটারমিনেন্ট, এটা আগে আগে বের করে রাখতে হবে, বিকজ এই ডিটারমিনেন্টের কাজ আমাদের অনেক জায়গায় আছে, অনেকবার লাগবে। তো ডিটারমিনেন্টের ফর্মুলা হচ্ছে আমাদের এসএস অফ এক্স ওয়ান মাল্টিপ্লাইড বাই এসএস অফ এক্স টু মাইনাস এসএস অফ এক্স ওয়ান এক্স টু, সরি এসপি অফ এক্স ওয়ান এক্স টু হোল স্কোয়ার। সো আমি এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দেই, এসএস অফ এক্স ওয়ান এক্স অফ এক্স টু মাইনাস এসপি এক্স ওয়ান এক্স টু হোল স্কোয়ার।
তো 0.146892 পেয়ে গেলাম, এটা আমাদের ডিটারমিনার। এখন বেটা 1 হ্যাটের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে নিউমারেটরে আমাদের প্রয়োজন এসএস অফ এসপি অফ এক্স ওয়ান ওয়াই ইন্টু এসএস অফ এক্স টু মাইনাস এসপি অফ এক্স টু ওয়াই ইন্টু এসপি অফ এক্স ওয়ান এক্স টু অ্যান্ড হোল ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট দিয়ে দিলাম। 1.27828 পেয়েছি আমরা। এখানে যদি দেখি 1.2793, ওকে ফাইন, এটা রাউন্ডিং এর জন্য হচ্ছে উইনো, বেটা ওয়ান হ্যাট বের হয়ে গেল, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এই বেটা ওয়ান হ্যাট যেটা পেয়েছি এটাকে ভেরিফাই করে ফেলি। এর আগে আমরা টিএসএস কে ভেরিফাই করেছি, আর হচ্ছে আমাদের নাম্বার অফ অবজারভেশন 10, এটা তো সিম্পলি আমরা জানি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বেটা টু হ্যাট বের করে ফেলি। বেটা টু হ্যাট এখানে আমরা জানি উপরে হবে এসপি অফ এক্স টু ওয়াই মাল্টিপ্লাইড বাই এসএস অফ এক্স ওয়ান মাইনাস এসপি অফ এক্স ওয়ান ওয়াই multiplied by sp of x1 x2 and whole divided by determinant দিয়ে দিলাম। 0.129345 পেয়েছি। if we verify 0.129793 এর জায়গায় 97 হয়েছে, নো প্রবলেম, রাউন্ডিং এরর, ঠিক আছে, হয়ে গেল ভেরিফাইড। অ্যান্ড বেটা ওয়ান হেড বেটা টু হেড পেয়ে গেলাম। এখান থেকে আমরা বেটা জিরো হেডও বের করে ফেলতে পারি, মানে আমাদের কোয়েশ্চেনে যেটা আলফা জিরো ছিল সেটা এখানে বেটা জিরো, আর যে এটা যে বেটা টু হেড সেটা আমরা আলফা ধরেছিলাম, আর যেটা বেটা ওয়ান হেড সেটাকে আলফা ধরেছিলাম, আর বেটা টু হেডকে আমরা বেটা ধরেছিলাম, নো প্রবলেম। আচ্ছা, আর এখানে আমাদের বেটা জিরো হেডের ফর্মুলা হচ্ছে ওয়াই বার এখানে দেওয়া আছে মাইনাস বেটা ওয়ান হেড ইন্টু এক্স ওয়ান বার minus beta 2 hat into x2 bar পেয়ে গেলাম -4.596। if we verify -4.59 এর জায়গায় 60 আসছে, নো প্রবলেম, ভেরিফাইড, ঠিক আছে, ওকে। অ্যান্ড এটার পরেই আমাদের যেটা করতে হবে, ফর এক্সাম্পল আমরা যদি একটু রিকোয়ারমেন্টে ব্যাক করি, তো এখানে obtain the regression equation of private investment on GDP and interest rate and comment on your obtained results। তো আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পেয়েছি, এখান থেকে আমরা জানি যে বেটা ওয়ান হ্যাট হচ্ছে এটা কিন্তু আমার ইলাস্টিসিটি, বেটা টু হ্যাটটাও আমার ইলাস্টিসিটি, রাইট, কারণ এটা আমাদের সেই কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের মতোই নন লিনিয়ার ফর্মে ছিল, লগ লগ ফর্মে ছিল। সো বেটা ওয়ান হেড বেটা টু হেড এগুলো কিন্তু ইলাস্টিসিটি, আর এগুলোকে ইন্টারপ্রেট করতে হবে আমাদের এইভাবে যে, আর আমরা জানি যে এখানে যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তো এগুলো হচ্ছে পার্শিয়াল ইলাস্টিসিটি। পার্শিয়াল মিনস আমরা যখন বেটা ওয়ান হেডকে রিপ্রেজেন্ট করব, আমরা ধরে নিব যে এক্স টু ভ্যারিয়েবল যেটা, মানে এই ভ্যারিয়েবলগুলো এটা হচ্ছে কনস্ট্যান্ট, আবার বেটা টু হেডকে যখন আমরা ইন্টারপ্রেট করব এই এক্স ওয়ান ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট। তো এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম যে আমরা যদি আমাদের জিডিপি 100% ইনক্রিজ করি, তাহলে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টটা 127% ইনক্রিজ হবে, গিভেন দ্যাট ইন্টারেস্ট রেট ইজ কনস্ট্যান্ট। একইভাবে বেটা টু হেডের ইন্টারপ্রিটেশন হচ্ছে আমরা যদি ইন্টারেস্ট রেট 100% ইনক্রিজ করি, আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট 12% ইনক্রিজ হবে, গিভেন দ্যাট জিডিপি ইজ কনস্ট্যান্ট। আর আমরা জানি যে এই বেটা ওয়ান হেড বেটা টু হেড এই দুইটাকে যোগ করলে, মানে এই দুইটা ইলাস্টিসিটিকে যোগ করলে আমরা রিটার্ন টু স্কেল পাই। তো এটার সাম হচ্ছে, এই যে সাম হচ্ছে 1.4076, তার মানে আমাদের এটা গ্রেটার দেন 1। সো আমরা এখান থেকে আরেকটা কমেন্ট কনক্লুড করে দিতে পারি যে আমাদের এখানে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল আছে, যেহেতু আমাদের এই দুইটার যোগফল আলফা প্লাস বেটা, মানে বেটা ওয়ান হ্যাট প্লাস বেটা টু হ্যাট, এইটা ইকুয়াল টু গ্রেটার দেন 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই কনক্লুশনটা পেলাম। আর এখান থেকে বেটা জিরো হ্যাট যে -4.59 পেয়েছি, এই বেটা জিরো হ্যাটটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যদি আমাকে বলে কোয়েশ্চেনে যে আমাদের অরিজিনাল ফাংশনটা আবার লিখতে, তো অরিজিনাল ফাংশনে কিন্তু আমাদের বেটা জিরো হ্যাট বেটা ওয়ান হ্যাট এগুলো যা আছে সেভাবে পাওয়ার আকারে এখানে বেটা ওয়ান বেটা টু এর জায়গায় চলে যাবে, বেটা ওয়ান হ্যাট এবং বেটা টু হ্যাটটা পাওয়ার আকারে সরাসরি চলে যাবে। বাট বেটা জিরো হ্যাট যেটা আমরা বের করেছি, ইফ ইউ লুক কেয়ারফুলি, এই বেটা জিরো হ্যাট বা আলফা জিরোটা হচ্ছে কিন্তু আমাদের লগ অফ এ জিরো, ওকে, লগ অফ এ জিরো। তার মানে আমাদের এ জিরোটা অরিজিনাল ফাংশনের জন্য বের করতে গেলে সেটার অ্যান্টি লগ নেওয়া লাগবে, ঠিক আছে। আর অ্যান্টি লগ ক্যালকুলেটরে আমরা কিভাবে নিব, ভেরি সিম্পল, ওয়েট, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে ই দেখা যাচ্ছে, তো আমরা শিফট ই টু দি পাওয়ার আমাদের যে ভ্যালুটা পেয়েছি
ফর এক্সাম্পল এখানে বেটা জিরো হ্যাড পেয়েছি -4.59609, ঠিক আছে। এখানে আমরা পাওয়ারের জায়গায় -4.59609 বসায় দিব, বসায় দিয়ে এন্টার দিব, তাহলে 0.010091 এটা হচ্ছে এ জিরোর ভ্যালু, নট -4। -4 হচ্ছে লগ অফ এ জিরো, আর এ জিরো আমরা অ্যান্টি লগ নিয়ে এই ভ্যালুটা পেয়েছি, রাইট। তখন আমরা আমাদের যে অরিজিনাল প্রোডাকশন ফাংশন আছে, যেটা হচ্ছে এই ফাংশনটা, এখানে আমরা তখন এ জিরোর জায়গায় 0.00 যা পেয়েছি বসাবো, জিডিপি আই এর টু দি পাওয়ার আলফার ভ্যালু যেটা পেলাম 1.27, আই এর টু দি পাওয়ার বেটার ভ্যালু যেটা পেলাম 0.12, এইভাবে বসাই দিলে আমাদের অরিজিনাল ফাংশন আমরা পেয়ে যাব। ওকে, দেন কোয়েশ্চেন অনুসারে আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে টেস্ট দ্য নাল হাইপোথিসিস দ্যাট বেটা আই ইকুয়াল টু 0। ইট মিনস আমাদের এক কথায় এদের টি স্ট্যাটিস্টিক বের করা লাগবে এবং বের করে আমাদের ক্রিটিক্যাল টি ভ্যালু যেটা টেবিল ভ্যালু সেটার সঙ্গে কম্পেয়ার করতে হবে। এখানে বলে দেয় নাই কত পার্সেন্ট কনফিডেন্স লেভেলে চেক করবো, ইট মিনস আমাদের বাই ডিফল্ট 95% কনফিডেন্স লেভেলে চেক করা লাগবে, ঠিক আছে। সো সেটার জন্য আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে প্রথমে আমাদের ক্যালকুলেটেড টি ভ্যালু বের করা লাগবে, আর ক্যালকুলেটেড টি ভ্যালু বের করার জন্য আমাদের বেটা ওয়ান হ্যাট বেটা টু হ্যাট লাগবে, আর তাদের স্ট্যান্ডার্ড এররগুলো লাগবে। সো বেটা ওয়ান হ্যাট বেটা টু হ্যাট আছে, বাট তাদের স্ট্যান্ডার্ড এররটা নাই। আর স্ট্যান্ডার্ড এরর বের করতে গেলে আমাদের সিগমা স্কোয়ার লাগবে, আর সিগমা স্কোয়ার ইজ গিভেন বাই ইএসএস ডিভাইডেড বাই n-3। ওকে, সো এইখানে কোয়েশ্চেনে কোনো জায়গায় আমার ইএসএস দিয়ে দেওয়া নাই। তো আগের কোয়েশ্চেনগুলো তো যেমন ডিসকাস করেছি যে ইএসএস বের করার শর্টকাট ওয়ে আছে, এবং সেটা হচ্ছে আমরা আগে আর স্কোয়ার বের করব। যদি আমাদের বেটা ওয়ান হ্যাট বেটা টু হ্যাট বের হয়ে যায়, আমরা সরাসরি আর স্কোয়ার বের করে ফেলতে পারবো। তো আমরা আগে আর স্কোয়ারটাই বের করি। আর স্কোয়ারটা এইভাবে আমরা বের করব, সেটা হচ্ছে বেটা ওয়ান হ্যাট মাল্টিপ্লাইড বাই সাম অফ প্রোডাক্ট x1y প্লাস বেটা টু হ্যাট মাল্টিপ্লাইড বাই সাম অফ প্রোডাক্ট x2y, পুরোটা হোল ডিভাইডেড বাই আমাদের এসএস অফ ওয়াই বা টিএসএস দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাব এক কথায়, পেয়ে গেলাম আর স্কোয়ার 0.937559। তো এখানেও যদি দেখি আর স্কোয়ার 0.937575 পর্যন্ত ঠিক আছে, এটা রাউন্ডিং এর জন্য হয়েছে। সো আর স্কোয়ার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। একইভাবে আমরা একবারে অ্যাডজাস্টেড আর স্কোয়ার বের করে ফেলি। কোয়েশ্চেনে যদি আমাদের চায় নাই, ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অ্যাডজাস্টেড আর স্কোয়ার বের করলাম না, এটা আমরা পারবো। এখন আর স্কোয়ার থেকে আমরা ইএসএস বের করতে পারবো। সো ইএসএসটা এটা আমরা বের করবো এইভাবে যে 1 - r², ঠিক আছে, হোল মাল্টিপ্লাইড বাই টিএসএস। আর টিএসএস আমরা জানি যে এসএস অফ ওয়াই, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টিএসএস। তো এটা দিয়ে মাল্টিপ্লাই করে বের করে ফেললাম 0.020701। এখন আমরা যদি মিলাই দেখি 0.02067, মানে 0.0207 এসেছে। তো এটাও ভেরিফাইড, ঠিক আছে। আর রিগ্রেশন সাম অফ স্কয়ার আমরা এমনিতে বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে এই দুইটা ডিফারেন্স টোটাল থেকে রেসিডুয়াল মাইনাস করলে রিগ্রেশন সাম অফ স্কয়ার পেয়ে যাই, এটাও ভেরিফাইড। ওকে, ডান। অ্যান্ড এমএস গুলো যেগুলো, এগুলো কিছুই না, এগুলো আমাদের এসএস যে দেওয়া আছে এগুলোকে তাদের রেসপেক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ডিভাইড করলে, যেমন এসএস, এই রিগ্রেশন এসএসকে আমরা যদি ডিএফ মানে 2 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব, এই 0.02কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি এটা পেয়ে যাব, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এমএস। আর ফাইন, অ্যান্ড নাও হোয়াট উই হ্যাভ টু ডু, আমরা ইএসএস পেয়ে গিয়েছি। সো আমরা কিন্তু স্ট্যান্ডার্ড এরর বের করতে পারবো। সো স্ট্যান্ডার্ড এরর অফ বেটা ওয়ান আর স্ট্যান্ডার্ড এরর অফ বেটা টু, এগুলো বেটা ওয়ান হ্যাট বেটা টু হ্যাট, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো স্ট্যান্ডার্ড এরর বের করার জন্য আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে বেটা ওয়ানের স্ট্যান্ডার্ড এরর উপরে আমার এসএস অফ এক্স টু থাকবে। সো এসএস অফ এক্স টু নিলাম, ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট থাকবে, ডিটারমিনেন্ট নিলাম, ওকে, অ্যান্ড মাল্টিপ্লাইড বাই, আচ্ছা একটা ব্র্যাকেট ক্লোজ করি মাল্টিপ্লাইড বাই সিগমা স্কোয়ার উইচ ইজ ইএসএস বাই n-3 ডিগ্রিজ অফ ফ্রিডম। আর n হচ্ছে এখানে আমার নাম্বার অফ অবজারভেশনস 10, সো ডিভাইড বাই 7 দিতে হবে। সো ইএসএস ডিভাইড বাই 7 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, স্ট্যান্ডার্ড এরর অফ বেটা ওয়ান পেয়ে গেলাম 0.01743। মিলায় দেখি একটু, সরি এটা আমরা ভ্যারিয়েন্স পেয়েছি, আবারও আমি স্কোয়ার রুট করতে ভুলে গেলাম, স্কোয়ার রুট, ঠিক আছে। স্কোয়ার রুট নিয়ে এবার যদি আমরা মিলাই দেখি 0.0071779, তো
0 পয়েন্ট মিলছে না, সরিলি, উই হ্যাভ ডান সাম মিস্টেক প্রবাবলি। আবার একটু চেক করি। স্কোয়ার রুট অফ, উপরে থাকবে আমার বেটা ওয়ানের জন্য এসএস অফ এক্স টু, আমি হয়তো এসএস অফ এক্স ওয়ান নিয়েছিলাম, যাই হোক, এসএস অফ এক্স টু ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট নিলাম অ্যান্ড, ও হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা, অ্যান্ড মাল্টিপ্লাইড বাই, এটা আমাদের একটা ব্র্যাকেটের ভিতর করে ফেলে হবে, মাল্টিপ্লাইড বাই ইএসএস ডিভাইডেড বাই এন মাইনাস থ্রি উইচ ইজ 7, বের করি 0.132023 পেয়েছি, তো লুক 0.132213, নো প্রবলেম, 20 জায়গায় 21 হয়েছে রাউন্ডিং এরর, সো এটাও ভেরিফাইড হয়ে গেল। একইভাবে স্ট্যান্ডার্ড এরর অফ বেটা টু এর জন্য আমাদের উপরে হবে, নিউমারেটরে হবে এসএস অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই তার ডিটারমিনেন্ট যেটা কমন অ্যান্ড মাল্টিপ্লাইড বাই ইএসএস বাই 7, ওকে, 7 n minus 3 degrees of freedom। আবারও আমি এইখানে স্কোয়ার রুটটা নেই, না স্কোয়ার রুটটা নিয়ে নেই, ওকে, স্কোয়ার রুট নিয়ে নিলাম। এবার ইন্টারপ্রেস করি, 0.067 পেয়েছি বেটা টু এর, স্ট্যান্ডার্ড এরর 0.06746, অনেকগুলো ডিজিট পর্যন্ত এটা মিলেছে, ফাইন, তাহলে এটাও ভেরিফাইড হয়ে গেল। অ্যান্ড এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। ফাইনালি আমরা টি অফ বেটা ওয়ান বের করে ফেলতে পারি, ইন দ্য সেম ওয়ে টি অফ বেটা টু বের করে ফেলতে পারি, ভেরি সিম্পল। টি অফ বেটা ওয়ান হচ্ছে বেটা ওয়ান হ্যাট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা ওয়ান, আর বেটা টু এর জন্য আমাদের লাগবে বেটা টু হ্যাট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বেটা টু। তাহলে 9.68 হচ্ছে বেটা ওয়ানের টি ভ্যালু, 9.68, আর 1.92 এটা হচ্ছে বেটা টু এর টি ভ্যালু, 1.92, দুইটাই মিলে গেল, ফাইন। তো এটার এখন আমাদের ক্রিটিক্যাল ভ্যালু লাগবে, যেটা হচ্ছে টি টেবিল ভ্যালু। তো একটু এটা আমার ফোনে চেক করি যে আমাদের গিভেন 7 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য 5% আলফা নিয়ে টি ভ্যালুটা কত আসে, 7 ডিগ্রিজ অফ ফ্রিডম 5% আলফা আসে 2.365, 2.365। তো আমরা যদি এবার টি ভ্যালুগুলোকে ক্রিটিক্যাল ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করে দেখি, তাহলে আমাদের বেটা ওয়ানের টি ভ্যালু হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর চাইতে অনেক বেশি, তার মানে এটা সিগনিফিক্যান্ট। আর বেটা টু এর টি ভ্যালুটা এটা হচ্ছে টেবিল টি ভ্যালুর চাইতে কম, তার মানে এটা নট সিগনিফিক্যান্ট, রাইট। এখানে আমরা কনক্লুশন দিয়ে দিলাম, যেটা আমাদের কোয়েশ্চেনে হচ্ছে টেস্ট দ্য নাল হাইপোথিসিস, ঠিক আছে, নাল হাইপোথিসিসের টেস্ট আমরা করে ফেললাম। আর এখান থেকে আমরা নাল হাইপোথিসিসে যেহেতু ধরেই নেই যে আমাদের বেটা আই বা বেটা ওয়ান বা বেটা টু ইকুয়াল টু জিরো, তো আমরা এখানে বলবো যে আমাদের বেটা ওয়ান নট ইকুয়াল টু জিরো, তার মানে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করলাম, অল্টারনেটটাকে অ্যাকসেপ্ট করলাম। আর এখানে আমরা যেহেতু ইনসিগনিফিক্যান্ট ভ্যালু, ইনসিগনিফিক্যান্ট পাচ্ছি বেটা টু এর ইম্পর্টেন্সটা বা ইম্প্যাক্টটা, তাহলে এখানে আমরা কমেন্ট করব যে এখানে আমার নাল হাইপোথিসিসটা ট্রু, তো আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, ওকে, অ্যাকসেপ্ট করলাম। এবার রিকোয়ারমেন্ট থ্রিতে আমাকে বলেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন যেটা হচ্ছে আর স্কোয়ার, অ্যান্ড এটা আমাদের শর্টকাটের জন্য আমরা রিকোয়ারমেন্টটা আগেই এখানে বের করে ফেললাম 0.9375, তো এখান থেকে কমেন্ট করে দিলে হবে। আর যদি অ্যাডজাস্টেড আর স্কোয়ার করতে বলে সেটাও আমরা করতে পারবো, ফর এক্সাম্পল সেটা আমরা করেই ফেলি একবারে, অ্যাডজাস্টেড আর স্কোয়ার, অ্যান্ড এটার ফর্মুলা হচ্ছে নেগেটিভ কে উইচ ইজ -2 ডিভাইডেড বাই 7 প্লাস হচ্ছে n-1, 9 ডিভাইডেড বাই 7 মাল্টিপ্লাইড বাই আমাদের আর স্কোয়ার। আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার সবসময় আর স্কোয়ার চাইতে কম আসে, তো 0.919 আসছে 0.937 থেকে, ফাইন, বের করে ফেললাম। আর আমাদের এটা যেহেতু চাই নাই যদিও, বাট আমরা চাইলে বের করে ফেলতে পারি যে আমাদের 95% কনফিডেন্স লিমিটের জন্য, আমাদের কনফিডেন্স ইন্টারভালের জন্য আমাদের লোয়ার লিমিটগুলো কি হবে বেটা ওয়ান বেটা টু এর, আর আপার লিমিটগুলো কি হবে আমরা জাস্ট একটু বের করে ভেরিফাই করে ফেলি। সো লোয়ার লিমিট অফ বেটা ওয়ান, আপার লিমিট অফ বেটা ওয়ান, অ্যান্ড লোয়ার লিমিট অফ বেটা টু, অ্যান্ড আপার লিমিট অফ বেটা টু, ভেরি সিম্পল বের করাটা।
লোয়ার লিমিট আমরা বের করব বেটা 1 মাইনাস তার যে স্ট্যান্ডার্ড এরর মাল্টিপ্লাইড বাই আমাদের টি ভ্যালু, লোয়ার লিমিট পেয়ে গেলাম। আর আপার লিমিট পাবো সেম ওয়েতে বেটা 1 প্লাস দিয়ে স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 1 ইন্টু তার টি ভ্যালু, পেয়ে গেলাম দুইটা লিমিট। বেটা 2 এর জন্য আমরা বেটা 2 নিব মাইনাস দিয়ে স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 ইন্টু আমাদের কমন টি ভ্যালু, আর এইখানে বেটা 2 প্লাস দিয়ে স্ট্যান্ডার্ড এরর অফ বেটা 2 ইন্টু কমন টি ভ্যালু। তো একটু ভেরিফাই করে দেখি আমরা 0.96 1.59, এই যে 0.96 1.59 দুইটা ভেরিফাই হয়ে গেল লোয়ার এবং আপার লিমিট বেটা 1 এর জন্য। আর বেটা 2 এর জন্য নেগেটিভ 0.0302, নেগেটিভ 0.029, যেটা কাছাকাছি। আর আপার লিমিট 0.288, এটা হচ্ছে 0.289। ওকে ফাইন, নো প্রবলেম। সো দ্যাট ওয়াজ অল ফর দিস বিগ অ্যান্ড লেংদি কোয়েশ্চেন। এটা অবভিয়াসলি কয়েকবার প্র্যাকটিস করা লাগবে এবং সার্টেনলি এই ক্যালকুলেটরটা ইউজ করতে হবে, তা না হলে দেয়ার ইজ আ হাই চান্স যে আমরা এটা টাইম মতো শেষ করতে পারবো না। অ্যান্ড শরীফ স্যারকে এটা নিয়ে বলেছিলাম যে স্যার আমরা এখানে সরাসরি টেবিল করবো কিনা, কারণ এটা অনেক লেংদি হয়ে যাবে ক্যালকুলেশনটা, আমরা জাস্ট ক্যালকুলেশনেই শেষ পর্যন্ত আটকে থাকবো। তো স্যার বললেন যে এখানে তোমাকে কয়েকটা বিষয় কনসিডার করে দেখতে হবে। ফার্স্ট অফ অল, এখানে আমার গিভেন মার্কস কত, টোটাল কোয়েশ্চেনের টাইমিংটা কত, সেটার উপর বেস করে আমাকে ডিসাইড করতে হবে যে আমার অ্যাভেলেবল রিসোর্স দিয়ে আমি কিভাবে এই প্রবলেমটাকে সলিউশন করব। যেমন আমাদের ম্যানেজমেন্ট সায়েন্সে স্যার একটু লেংদি কোয়েশ্চেন দিয়েছিলেন, পরে হচ্ছে আমরা স্যারকে বললাম যে স্যার এই গিভেন টাইমে তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন আবার স্যার ঠিকই কিন্তু দেখাই দিলেন যে আমরা কিভাবে ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স থেকে রিলেটেড আমাদের যে কোরিলেশনগুলো ছিল এবং আদার যে এস্টিমেটরগুলো ছিল এগুলো বের করব। তো এটা বের করা যেত অ্যাকচুয়ালি যদি আমরা প্র্যাকটিস করে রাখতাম এবং আমরা গিভেন টাইমের সাথে এই প্রবলেমের সাইজকে কম্পেয়ার করে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ ডুইং ক্যালকুলেশন যদি চুজ করতাম। তো এই ম্যাথের ক্ষেত্রেও আই থিঙ্ক যে সেম, আমাদের টেবিল না করে আমরা ফার্স্ট যে কাজটা করব, আমরা এই x1 x2 y বারগুলো বের করব, এদের সাম অফ প্রোডাক্ট সাম অফ স্কয়ার বের করব, তারপর এগুলোকে ইউজ করে আমাদের যে রিগ্রেশনের এসপিএসএস গুলো আছে এগুলো বের করব। অ্যান্ড ফাইনালি এগুলোকে ইউজ করে আমরা বেটা 1 বেটা 2 সবার আগে ডিটারমিনেন্ট বের করে ফেলতে হবে অবশ্যই, দেন বেটা 0 পাবো, তারপরে আর স্কয়ার পাবো, তারপর ইএসএস বের করব, তারপর স্ট্যান্ডার্ড এররগুলো বের করব, তারপর আমরা টি ভ্যালুগুলো বের করব, স্ট্যান্ডার্ড এরর মানে বেটা 1 বেটা 2 আর তাদের স্ট্যান্ডার্ড এরর রেশিও দিয়ে টি ভ্যালু বের করব। তারপর টি ভ্যালুকে টেবিলের সাথে কম্পেয়ার করে সিগনিফিকেন্সের ব্যাপারে আমরা কমেন্ট করব। তারপরে হচ্ছে আমরা যদি কনফিডেন্স লিমিটগুলো চাই, ইন্টারভালটা চাই, আপার লোয়ার লিমিট, তাহলে এগুলো বের করবো। ঠিক আছে, দ্যাট ওয়াজ অল ফর দিস ভিডিও।